এশিয়া এবং ইউরোপ মিলিয়ে তুরস্কের ভৌগোলিক অবস্থান বলে এই দেশকে দ্বিমহাদেশীয় দেশ বলা হয়। তুরস্কের ইস্তাম্বুল যতটা না বিখ্যাত ভ্রমণ পিপাসুদের কাছে, তার চেয়েও বেশি পরিচিত মুসলিম ইতিহাসের ঐতিহ্য আয়া সোফিয়ার জন্য। ইস্তাম্বুলে প্রায় ১৬০০ বছর ধরে ইতিহাস আর ঐতিহ্যের ধারক হয়ে আছে আয়া সোফিয়া বা হাগিয়া সোফিয়া। কখনো কখনো গির্জা, কখনো মসজিদ, আবার কখনো জাদুঘর হিসেবে এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই স্থাপনা। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাণ সসের বস। ইতিহাস বলে বাইজেন্টাইন সাম্রাজ্যের হাত ঘুরে উসমানীয় সাম্রাজ্যের অংশে পরিণত হয় এটি। একসময় গির্জা হিসেবে ব্যবহার করা আয়া সোফিয়াকে সুলতান ফতেহ মহম্মদ মসজিদে রূপান্তর করেন। কামাল আতাতুর্ক ক্ষমতায় এসে আয়া সোফিয়াকে মসজিদ হিসেবে ব্যবহার বন্ধ করে দিয়ে জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্ত নেন। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আয়া সোফিয়াকে আবারও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। আয়া সোফিয়ার জন্য প্রতিটি পদক্ষেপ কঠিন। আমি এটি বলতে চাই, আমি বহু বছর ধরে এই কাজের সাথে জড়িত। এটি সত্যি বিস্ময়ে ভরা একটি কাঠামো, কারণ কখনো কখনো জিনিসগুলো এমনভাবে বিকশিত হয় যা আমরা আশা করি না। আমরা এখনো জানি না প্রাচীন ভূমিকম্প এবং মেরামতের পর গম্বুজটির গঠন কি হবে। সীসার আবরণ এবং এর ওপরের স্তরগুলো সরানোর পর বোঝা যাবে। যেমনটি আমি আগে বলেছি, আমরা সে চেষ্টা করে যাচ্ছি। দীর্ঘ পরিবর্তনের পথে আয়া সোফিয়া ৮৬৯ বছর অর্থোডক্স খ্রিস্টানদের চার্চ, ৫৭ বছর ক্যাথলিক খ্রিস্টানদের চার্চ, ৪৮২ বছর মসজিদ এবং ৮৬ বছর জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়েছে। দীর্ঘ সময় পর আবারও আয়া সোফিয়ার সুউচ্চ মিনার থেকে আজানের ধ্বনি উচ্চারিত হয়েছে। ঐতিহাসিক এই স্থাপনা দেখতে প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ছুটে আসেন পর্যটকরা। শরীফুল হক, চ্যানেল 24।